হ্যালো বন্ধুরা, তো আজকে যাবো হচ্ছে আমার ছেলেকে রেখে আমরা দুজন মিলে ঘুরতে ঘুরতে মানে তোমাদের কাছে দেখাবো হচ্ছে আমাদের এই তিলোত্তমার পিছনে হচ্ছে কী আছে, আর আমাদের আশপাশে হচ্ছে কী কী মন্দির আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো যাওয়ার আগে হচ্ছে ভালো করে সানস্ক্রিনটা মেখে নিই, যেহেতু বাইরে বড্ড রোদ। আর তোমাদেরকে আগে একটা কথা বলে দিই, হচ্ছে এই টাইমে হচ্ছে মন্দিরে কিন্তু গেট খোলে না, সেই জন্য আমি হয়তো বাইরে থেকে হয়তো দেখাতে পারবো, কিন্তু তাও ভাবলাম যে না, এই টাইমটাই যাই, যেহেতু ছেলেটা ঘুমাচ্ছে। সন্ধ্যে টাইমটা তো আমি যেতে পারবো না, সন্ধ্যেবেলা যেহেতু মন্দিরগুলো খোলে, তাই বাইরে থেকে তোমাদের মন্দিরগুলো হয়তো দেখতে হবে। তো আমি চেষ্টা করে দেখছি, যদি খোলে তো আমি দেখাবো। তো দুজন মিলে বেরিয়ে গেলাম তারপরে হচ্ছে মন্দির দেখতে। আর তোমাদের দাদা হচ্ছে একদমই হচ্ছে ক্যামেরার সামনে আসতে চায় না, ও ক্যামেরার সামনে আসতে ভীষণ লজ্জা পায়, কোনো ভিডিও ভালো করে বানাতে চায় না আমার সাথে। ও হচ্ছে ভীষণ লজ্জা, ওই জন্যে এমনি ফটো ফটো সব তোলে টুকটাক, কিন্তু ভিডিও একদমই বানাতে চায় না। আর তারপর হচ্ছে চলে এলাম ওই গ্রিন ভিউটাকে, হচ্ছে মানে সবুজ একেবারে সব কিছু। আগে রাস্তাগুলো আরও সুন্দর ছিল, কিন্তু এখন রাস্তাগুলো হচ্ছে খারাপ হয়ে গেছে অনেকটাই। ভিতরটা কিন্তু খুবই সুন্দর আর বড় বড় এখানে কিন্তু ফ্ল্যাট আছে। প্রথমে এখানে দেখি দেখ মন্দির আছে, কিন্তু মন্দিরে হচ্ছে এখনও ঠাকুর ভালো করে প্রতিষ্ঠান করা হয়নি। ওইদিকে হচ্ছে জগন্নাথের মন্দির আছে, আর এইদিকে হচ্ছে শিব ঠাকুরের একটা মন্দির আছে। তাও আমি একবার ভিতরটা তোমাদেরকে তাও দেখিয়ে দিচ্ছি কেমন জিনিসটা। সত্যি বলতে আমি ভাবছিলাম হয়তো মন্দিরটা হয়তো অতটা সুন্দর না, কিন্তু মন্দিরের ভিতরে দেখি ঢুকে মানে চোখ ফেরানো যাচ্ছে না। মন্দিরটা দেখে এত সুন্দর করে মন্দিরটা সাজানো, মন্দিরগুলো এখানে কিন্তু একটা কালী ঠাকুরের মন্দির আছে, যে যা নিজস্ব আলাদা আলাদা হচ্ছে ঘর করে দিয়েছে। আর এখানে হচ্ছে একটা জগন্নাথের মন্দির আছে। দেখো কত সুন্দর করে সাজানোর মন্দিরটা, দেখো কত সুন্দর করে কালার রং মানে সব একেবারে ম্যাচিং করে, মানে অনেক সুন্দর করে করেছে। আর এখানে হচ্ছে বজরংবলীর মূর্তি রাখা আছে একদম সাইডে করে, আর খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা। আর এখানে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে ফুল গাছগুলো। আর এখানে কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো, এখানে একটু লোক চলাচল অত নেই, মানে গাছপালাগুলো একদম শুকিয়ে গেছে, একেবারে নির্ঝুম জায়গায় বলতে গেলে। আর সেই তিলোত্তমাটা আরও, চলো তিলোত্তমাটা আরও কাছে যাওয়া যাক। তো তিলোত্তমাটা আরও কাছে গেলাম আমরা। এখানে কিন্তু তিলোত্তমা হচ্ছে বড় একটা বোর্ড লাগানো আছে তিলোত্তমা লেখা। তারপরে দুজন মিলে চলে গেলাম হচ্ছে আরেকটা মন্দিরে। তোমার রাস্তাঘাট দেখেই বুঝতে পারছো হচ্ছে কতটা ভয়ঙ্কর একটা জায়গা। আর দেখো আশপাশে দেখো শুধু জঙ্গল, মানে একদমই কোনো ঘর বাড়ি নেই, কিচ্ছু নেই। আর জায়গা আর মন্দিরে দেখো বলেছিলাম মন্দিরে কিন্তু তালা চাবি মারা হবেই, কারণ এই টাইমে মন্দির খোলে না, মন্দির খোলে হচ্ছে একদম সন্ধ্যের দিকে। আর এখানে দেখো এটা দেখে হচ্ছে আমার গাটা একটু ছমছম করে উঠেছে, এমনি জায়গাটা কেমন একদম নির্ঝুম। তো আমি এখান থেকে তো তাড়াতাড়ি যেতে পারলেই বাঁচি, মানে আমার কেমন যেন একটা হচ্ছিলো। আর এখানে দেখছো যে পিলিয়ার যেগুলো করা আছে, ওইখানে নাকি আগে হচ্ছে বাচ্চা হচ্ছে মানে কবর দেওয়া হতো, মাটি দেওয়া হতো বলতে গেলে। ওই জন্য আরও ভয় লাগছিলো, ওই কথাটা আমি জানতাম না, এই কথাটাই আমি একটু আগে শুনলাম, আরও ভয় লাগছিলো আমার। রাস্তা থেকে যাওয়ার সময় দুটো কালী মন্দির পেয়ে গেলাম, এই একটা কালী মন্দির, আর হচ্ছে আর একটা কালী মন্দির হচ্ছে এই একটা কালী মন্দির। আজকে মনে হচ্ছে ভূতের ভয়ে মনে হচ্ছে রাত্রেবেলা একদমই ঘুম হবে না, কারণ আমি যেখানেই যাচ্ছি আজকে হচ্ছে একদম জঙ্গল জঙ্গল, মানে একদম ফাঁকা ফাঁকা এরিয়া। খোঁজ করে যাচ্ছে হচ্ছে আজকে নাকি অনেক জঙ্গলের ভিতরে নাকি আমাকে নিয়ে যাবে, ও বলেই দিয়েছে আমাকে যে আজকে কিন্তু সহ্য করতেই হবে, একদম ভূতের ভয় পেলে কিন্তু হবেই না। আর আমার কিন্তু এখন থেকে প্রচণ্ড ভয় হচ্ছে, আর ভয় কিন্তু আবার ঘাম চলে আসছে মধ্যে। হচ্ছে আমার গলার মাদুলিটাও নেই, দেখতেই পাচ্ছ মাদুলিটা আমি খুলে এসেছি জানি না কী করতে। আর তারপরেই চলে আমার হচ্ছে ছোটো গাছের এই মন্দিরে। ছোটো গাছের মন্দিরটা কিন্তু বেশ সুন্দর, আর কিন্তু ছোটো গাছের মন্দিরটা নাকি পাল্টে দিয়েছে। আমি এই ছোটো গাছের মন্দিরে কোনোদিন আজ পর্যন্ত আসিনি, এই প্রথমবারই ঢুকলাম। আমি শুনেছিলাম হচ্ছে নাকি পিছন দিক থেকে নাকি যেতে দিত, এই পুকুর টুকুরগুলোতে নাকি লাফতে দিত। আর এখানে নাকি হচ্ছে খুব জাগ্রত, এখানে নাকি যা মানত করে নাকি সেটা নাকি ফলে যায়। এগুলো হচ্ছে শোনা কথা, আমি আজ পর্যন্ত কোনোদিনও করিনি, কিন্তু আজকে একটা মানত করেই গেলাম আমি। সফল হয় তো তারপরে আমি তোমাদেরকে জানাবো যে আমি কী মানত করেছিলাম, মানতের আগে আমি জানাবো না যে আমি কী মানত করেছি। প্রায় এখানে হচ্ছে মন্দির হচ্ছে সেখানে কিন্তু আশপাশে আর কোনো মন্দির নেই, আর একদম সোজাসুজি একটা মন্দির আছে। মন্দিরটা কিন্তু একদম ছোটোখাটো মন্দির, এই যে আসলে ভেতরে একজন ছিল, ওই জন্য ভেতরে ঢুকতে দেয়নি, ওই জন্য বাড়ি থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটা ছোট্ট মূর্তি রাখা আছে, কী ঠাকুরের মূর্তি সেটা আমি জানি না ঠিক। আর তারপর হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে একদম সোজা গ্রামের দিকে, মানে গ্রাম সাইড একদম। দেখো
মানে একদম ফাঁকা ধুধু করছে। এখানে কিন্তু আরও কিচ্ছু ঘরবাড়ি বলতে গেলে কিছুই নেই। এখানে লোকজনকে জিজ্ঞেস করে দেখলাম, এবারে হয়তো মানে কেউ আসেও না। সত্যি বলতে হচ্ছে চান করতে ইচ্ছা করছে, এত সুন্দর জল যেহেতু আমাদের ওখানে একদমই নেই। মিলে হচ্ছে গল্প করছিলাম যে আমাদের ওখানে হচ্ছে কেউ 1 ইঞ্চি জায়গাও কারো ছাড়িয়ে, মানে এই ছাদ থেকে মানে ওই ছাদে ঝাঁপ মেরে চলে গেলে যাওয়া যাবে। আর এখানে দেখো মানে এত সুন্দর ফাঁকা জায়গা না, মানে খুবই ভালো লাগছিলো পরিবেশটা, একেবারে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছিলো। মানে রোদ ছিল কিন্তু হাওয়াটাই খুবই মিষ্টি। আর এই যে একদম দেখো মাটির রাস্তা, এখন মাটির রাস্তা সব জায়গায় দেখা যায় না। আর বাড়িতে এসেই দেখি হচ্ছে মামনি, ভাবছিলাম হয়তো কাঁদছে, ওর খিদে পেয়েছে, কিন্তু না, ও মামনিকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর ঘুম দিয়ে দোলনা নাড়িয়ে দিচ্ছে। তা বেরিয়ে একটু শুয়ে পড়লাম, যেহেতু বাইরে অনেক রোদ ছিল, অনেক ক্লান্ত হয়ে গেছে। আর এবারে রাতে টাটা।